হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শিউলি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তো দার্জিলিংয়ের ভিডিওগুলো তোমাদের সঙ্গে পরস্পর শেয়ার করছিলাম। তো এবার আজকের পার্টে শেয়ার করব দার্জিলিংয়ের জু অর্থাৎ হিমালয়ান জু এর ভিডিও। তো তোমরা আগের পার্টে দেখেছিলে আমরা দার্জিলিং জুয়ে জাস্ট এন্ট্রি নিচ্ছি রোপওয়ে থেকে ঘুরে আসার পর, আর আমরা এন্ট্রি করে গেছি। আর এখানে মনে হয় টিকিট নিয়েছিল 120 বা 110 টাকা করে। তো টিকিট কেটে এখানে ঢুকে গিয়েছিলাম, আর একদমই গেটের সামনেই ছিল ড্রেসের কাউন্টার। অর্থাৎ যে পাহাড়ি ড্রেসগুলো পরে আমরা বাতাসিয়া লুপ এসব জায়গায় ছবি তুলেছিলাম সেম কিন্তু এখানেও করা যাচ্ছিল। দাম নিচ্ছিল 50 টাকা করে। একদম শুরুতেই রয়েছে রেড পান্ডা, যেটা আমার সব থেকে কিউট লেগেছে দেখতে, মানে কি বলবো। আর দুটো ছিল। তো দেখো ওরা গাছের মধ্যে ঘোরাঘুরি করছিল, আর সবাই যখন বেশি চেঁচামেচি করছিল ওদেরকে দেখে ওরা কিন্তু খুব কষাস হয়ে যাচ্ছিল। তো যাই হোক, যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিন্তু সত্যি ভীষণ কিউট। তো এরপরেই ছিল মাছের সেকশন, সমস্তটাই ছিল ফিশের ওপর। তো বিভিন্ন রকমের মাছ ছিল, এরকম একটা দেওয়ালের মধ্যে সব অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের মাছ ছিল, যেগুলোর নাম আমি তোমাদেরকে ক্যাপচার করতে পেরেছি। তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই মাছের সেকশনে না প্রচুর ভিড় ছিল। কেমন ভিড় বলো তো? কারণ সেদিনকে একটা স্কুল থেকে, বাচ্চাদের একদম স্কুল থেকে সমস্ত বাচ্চারা মিলে এসেছিল জু ভিজিট করতে। তো তার জন্য বাচ্চাগুলো একদম ভিড় করেছিল এই মাছের সেকশনটার উপর বিশেষ করে। তো তার জন্য যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। যদি কিছু ভালো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্রেস করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইলাম। আর অবশ্যই কিন্তু নোটিফিকেশন বেলটা অল করে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা আমার ভিডিওগুলো আমার সঙ্গে সঙ্গে এনজয় করতে পারবে। তো এই ছিল মাছের পুরো সেকশন। তো তোমাদের সঙ্গে একদম শেয়ার করে নিয়েছি। এরপরে দেখা যাক কি আছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিভিন্ন রকমের ছিল এখানে পাখির সেকশন। তো চলো, যেগুলো পেরেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বাট কিছুই সেরকম ছিল না। এর আগের বার যখন গিয়েছিলাম তখন কিন্তু অনেক কিছু ছিল। তো যাই হোক, পাখির সেকশনে 2-1টা মাত্র পাখি ছিল, বেশি পাখি ছিল না। আর এটা হচ্ছে পাহাড়ি গোট ছিল, পাহাড়ি ছাগল। তো এগুলো দেখে নেওয়ার পর আমরা চলে যাচ্ছি আর একটু উঁচু দিকে, দেখা যাক যদি কিছু দেখতে পাই। তো এটা হচ্ছে পাহাড়ি হরিণ, তোমরা শিংগুলো দেখে বুঝতে পারছো। সবাই কেমন একটা যেন একটা সতেজ টাইপ ছিল না, বাট কেমন একটা যেন ছিল। তো যাই হোক, এগুলোই দেখতে পেয়েছি, বিশেষ কিছু ভালো কিছু নেই। এর যে মূল আকর্ষণ সেটা কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে দেখতে হবে। আর দেখো, বলতে বলতে চলেই এসেছে মূল আকর্ষণ। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এটাই একমাত্র দেখার আমার মনে হয় এখনো অবধি আছে, রেড পান্ডা আর এই রয়্যাল বেঙ্গল টাইগার। বিশাল বিশাল আকৃতির একদম রয়্যাল বেঙ্গল টাইগার। এবং মানুষের হইচই, ও যেভাবে গর্জন করছিল, ওর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তোমাদের গর্জনটাও আমি পারলে তোমাদেরকে শোনাবো। তো তোমরা দেখো, আমি আর কিচ্ছু বলছি না। এটা দেখে আমার জাস্ট চোখটা জুড়িয়ে গেছে। আর বিশাল বিশাল সাইজ, মোবাইলে যা দেখা যাচ্ছে তার থেকেও আরও যেন প্রকাণ্ড লাগছে সামনে থেকে। মন ভরে গেছে শুধুমাত্র এটাকে দেখে। হ্যালো হ্যালো, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে চিতাবাঘ। তো এখানে ওরা শুয়ে আছে, ওরা ঘুমোচ্ছিল একদমই। আর এগুলো হচ্ছে যেগুলোকে বলে, আমরা অ্যাকচুয়ালি বলি এগুলোকে হয়তো নেংড়ে বাঘ টাইপের। তো এটা হচ্ছে সেটা। তো এগুলোও বেশ কিউটই ছিল, এগুলো বেশ ভালো লাগছিল। বেশ দুজন একসঙ্গে সঙ্গে ঘুরছিল, বেশ ভালো লাগছিল। এটা হচ্ছে একদম বেরোনোর সময় এটাকে দেখেছিলাম। এটাকে দেখে আমার দুবার দেখেছি, দুবারই প্রচণ্ড ভয় লেগে যায় এটাকে দেখলে। তো যাই হোক, এটা হচ্ছে জুয়ের পার্টটা।
এরপরে ওপরে ছিল মিউজিয়ামের অংশ। তো এটা হচ্ছে মিউজিয়ামের যাওয়ার রাস্তার একদম এই মানে এন্ট্রান্সের একটু আগে রয়েছে। এইগুলো হচ্ছে বিভিন্ন রকম প্লে, তোমরা এখানে চাইলে টিকিট কেটে মানে এভাবে তোমরা বিভিন্ন রকম রক ক্লাইম্বিং বা এই ধরনের যে গেমসগুলো রয়েছে এগুলো কিন্তু ফুল সেফটির সঙ্গে তোমরা এখানে খেলতে পারো। দেখো একটা বাচ্চা কিন্তু ওখানে করছে, মানে ওরা মোটামুটি ওখান থেকে ট্রেনিং নিচ্ছে, বা তোমরা চাইলে ওখান থেকে কিন্তু করতে পারো। তো দেখো একটা বাচ্চা করছে আর ওর মা ওখানে ভিডিও করছে। আর এইখানে আমরা একটু ফটো তুলে নিলাম। এবার যে মিউজিয়ামটার কথা বলছি সেটা কিন্তু একটা ওই রক ক্লাইম্বিং এর একটা মিউজিয়াম, যে পাহাড়ে উঠতে কেমন কি লাগে, কি লাগতো, বা যারা উঠেছিল তারা কি জিনিসপত্র ব্যবহার করতো, এই নিয়েই কিন্তু মিউজিয়ামটা। আর মিউজিয়ামে ছিল প্রচণ্ড কড়াকড়ি, ওখানে মোবাইল একদমই মানে ভিডিও করা একদমই মানে বারণ ছিল। আর কোথায় কি পর্বত অবস্থিত সেই সমস্ত জিনিস নিয়েই কিন্তু ছিল ওপরের মিউজিয়ামটা। তো মিউজিয়ামে যাওয়ার রাস্তাতে পড়েছিল একটা মন্দির, আর তখন যেহেতু দুর্গাপুজোর টাইম চলছিল তো সমস্ত দুর্গা মন্দিরই কিন্তু খুব ধুমধাম করে পূজা হচ্ছিল। তো এই মন্দিরেও আমরা একটু দাঁড়ালাম, তো একটু প্রসাদও পেয়েছিলাম, তো সেটাও খেলাম। তো এবার চলো আমরা বেরিয়ে যাচ্ছি এবার মিউজিয়াম জু থেকে। অ্যাকচুয়ালি জুটা মোটামুটি ঘোরা হয়ে গেছে। জুটা ঘুরতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো, কারণ অনেকটা এরিয়া, তারপর আবার মিউজিয়ামটাও ছিল। আর পাহাড়ি রাস্তা উঠতে তো একটুখানি স্লো হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে একদম মিউজিয়ামে জুয়ের একদম সামনেটা। তো দেখো আমরা বেরিয়ে আসি তখনও কিন্তু প্রচুর মানুষজন ওখানে যাচ্ছে। এবার চলে যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি পিস প্যাগোডাতে। এটা অন্যতম একটা দেখার জিনিস, যেটা আমি আগেরবারে মিস করে গিয়েছিলাম, তো তার জন্য এই পয়েন্টটাকে আমরা নিয়েছিলাম পিস প্যাগোডা। তো চলো এবার উপরে যাওয়া যাক, তারপর তোমাদেরকে পিস প্যাগোডার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে এন্ট্রেন্স, সামনে ছিল পিস প্যাগোডা, আর ওর সামনে মানে একদম ক্যামেরা সোজাসুজি আছে বুদ্ধা টেম্পল। তো বুদ্ধা টেম্পলে প্রথমে গিয়েছিলাম, তারপর আমরা গেছি পিস প্যাগোডায়। আর পরিবেশটা সত্যি খুব সুন্দর, একদম পাইন গাছ দিয়ে একদম ঘেরা যাকে বলে, ভীষণ সুন্দর পরিবেশ, খুব সুন্দর লাগছিল জায়গাটা, আর জায়গাটা সত্যি খুব সুন্দর। তো আমি আর কিছু বলছি না, তোমরা সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকো। আশা করছি তোমাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। তো চলো যাওয়া যাক পিস প্যাগোডার দিকে। প্রথমে আমি যাচ্ছি জাপানিজ টেম্পলে, বুদ্ধা টেম্পলে। তো চলো বাকিটাও তোমাদের দেখায়। আর চারিদিকে প্রচুর ফুল ছিল, আর খুব সুন্দর জায়গাটা। তো চলো এবার যাওয়া যাক পিস প্যাগোডায়।
আমাদের ঘোরাঘুরি আজকে এখানেই মোটামুটি স্টপ হয়ে গেছে। এবার চলে যাচ্ছি রুমের দিকে। তার আগে কিছু খেয়ে নিতে হবে, তার জন্য যাবার পথেই আমরা একদম মোমো খেয়ে ঢুকেছিলাম হোটেলে। তো পরবর্তী ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিছুদিন পর। তার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।